বিয়ের উদ্দেশ্যে প্রেম করা কি জায়েজ? বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যাবে কি? যদি বিয়ের উদ্দেশ্যে ইসলামিক নিয়ম মেনে প্রেম করা যায় তাহলে কিভাবে করতে হবে এবং কিভাবে পছন্দের মানুষকে বিয়ে করা যায়, এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আপনি যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে এই বিষয়ে কিছুই জানতে পারবেন না। তাই জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দর্শক, বিয়ের আগে ভিন্ন পুরুষের সাথে প্রেম ভালোবাসা করা হারাম। কারণ আজকালকের প্রেম ভালোবাসার মধ্যে প্রেমিক প্রেমিকার সাথে আরও একজন জড়িত থাকে, সে হচ্ছে শয়তান। এবং শয়তানের কাজেই হচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে খারাপ পথে আনা। উদাহরণস্বরূপ, যখন একজন প্রেমিক তার প্রেমিকাকে বলে আমি তোমাকে ভালোবাসি, এবং প্রেমিকাও যখন বলে আমিও তোমাকে ভালোবাসি, তখন শয়তান বলে আর আমি তোদের দুইজনকেই ভালোবাসি। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে দুজন বেগানা নারী পুরুষ নির্জনে একত্রিত হয় তখন সেখানে তৃতীয় জন হয় শয়তান। সহিহ তিরমিজি 1171। এই হাদিসের মাধ্যমে নির্জনে নারী পুরুষকে একত্রিত হতে স্পষ্ট নিষেধ করা হয়েছে। এখন ধরুন, আপনি বা আমি যদি কারো সাথে মোবাইলে কথা বলি, সেটাও নির্জনে একত্রিত হওয়া নয় কি? কারণ আমরা মোবাইলে কথা বলার সময় নির্জনেই কথা বলে থাকি, নির্জনে মেসেজ আদান প্রদান করি এবং তখন দুজনের মধ্যে কোনো রূপ বাধা থাকে না। যাদের প্রেম করার এক্সপেরিয়েন্স আছে তারা বিষয়টি ভালোভাবেই বুঝবেন। একসময় কথাবার্তা এতটা অশালীন মুহূর্তে পৌঁছায় যার দ্বারা মুখের ও অন্তরের জিনা হয়, যেটা স্পষ্ট হারাম। আল্লাহ বলেন, তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না। আল ইসার 17-32। এ বিষয়ে আরও দ্রষ্টব্য সহিহ বুখারী 6343 এবং সহিহ মুসলিম 2657। অশ্লীলতা তো দূরের কথা, এক্ষেত্রে বিনা প্রয়োজনে শালীনভাবেও কথাবার্তা বলারও বৈধতা নেই মুহাররম নারী পুরুষের মধ্যে। না প্রেম হিসেবে, না বন্ধুত্ব, আর না দোস্ত দোস্ত বলে ডাকা, কোনোটারই বৈধতা নেই। আপনি কিভাবে অপর একটি মেয়েকে অথবা ছেলেকে লাভ ইউ জান বলার সাহস রাখেন? আপনি তো মুসলিম, তাই না? একটা সাধারণ মেয়ে বা ছেলে কিভাবে আপনার জান জীবন হতে পারে? আর যদি তাই হয় তাহলে আপনি 100% শিরকের মধ্যে নিয়োজিত আছেন। ডক্টর বিলাল ফিলিপস রাহিমাহুল্লাহ বলেন, স্রষ্টার চাইতে সৃষ্টিকে বেশি ভালোবাসার নামই শিরক। আবার কিছু ছ্যাঁকা খাওয়া ছেলে মেয়ে আছে যারা প্রেমিক প্রেমিকার স্মৃতিতে রাতে ঘুমাতে পারে না। দিনের মধ্যে 5-7টা ছ্যাঁকা খাওয়া পোস্ট লাগবে ফেসবুকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য, কেঁদে কেঁদে চোখ ভাসায়। তারা কাঁদে না অত্যাচারিত মাজলুম রোহিঙ্গা ও সিরিয়াবাসীর জন্য? এরাও শিরক করছে। আল্লাহর কাছে না কেঁদে অবৈধ প্রেয়সীর জন্য কাঁদছে। ব্যভিচার না করেও আপনার আমলনামায় ব্যভিচারের পাপ লিপিবদ্ধ হবে, শিরকের মতো গুনাহ হবে, সেটাও স্পষ্ট। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের যাকে ইচ্ছা তাকে ক্ষমা করব, কিন্তু শিরকের গুনাহ ব্যতীত। আন-নিসা 48। অনেকে আবার পরিবারের অনুমতি নিয়েই প্রেম করে, ভবিষ্যতে তাদের বিয়ে দেওয়া হবে, এরকমটা অনেক পরিবার থেকে ঠিক করে রাখা হয়। আফসোস এসব মূর্খ পরিবারের জন্য, যারা তাদের সন্তানকে জিনা করার অনুমতি দিয়ে দিল এবং নিজেরাও জিনার পাপে জর্জরিত হলো। প্রেম করা এবং অতি প্রয়োজন ছাড়া কথা বলাও ব্যভিচারের শামিল, তা আগেই প্রমাণ করা হয়েছে। আরেকটা কথা মনে রাখা উচিত, বিয়ের উদ্দেশ্যে যদি প্রেম করা বৈধ হয় তাহলে হজ করার উদ্দেশ্যে ব্যাংক ডাকাতি করাও বৈধ, নাউজুবিল্লাহ। অতএব পারিবারিক, ব্যক্তিগত ও সামাজিকভাবে প্রেম নামক ব্যভিচারকে প্রতিরোধ করুন। দর্শক, এখন কথা হচ্ছে যে প্রেম করা তো বৈধ নয়, তাহলে কি কাউকে পছন্দ করা যাবে না? এবং যদি কাউকে পছন্দ হয় তাহলে কি তাকে বিয়ে করা যাবে না? এই প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই আপনি আপনার পছন্দের মানুষটিকেই বিয়ে করুন। আপনার যদি কাউকে ভালো লেগে থাকে এবং আপনার যদি উদ্দেশ্য হয় আপনি তাকে বিয়ে করবেন, তাহলে এই বিষয়টি আপনার কাছে মানুষদেরকে জানান এবং আপনার পছন্দের মানুষটিকে বিয়ে করে বিয়ের পরে বৈধভাবে প্রেম করুন। কারণ আপনার উদ্দেশ্য যদি বিয়েই হয়ে থাকে তাহলে অবৈধভাবে প্রেম করে গুনাহ কামানোর চেয়ে বিয়ে করে বৈধভাবে প্রেম করা আপনার জন্য কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক।